আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রসগোল্লা বানাবো। তো তার জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, এটি গরুর দুধ। আর এখন এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ লেবুর রস আর 1 টেবিল চামচ পানি। তো দিয়ে দিলাম। তারপর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ছানা কাটতে শুরু করেছে। আর এই সময় কিন্তু আমি চুলাটা অফ করে দিব, কারণ চুলা অফ না করলে ছানাটা শক্ত হয়ে যাবে আর পারফেক্টভাবে ছানাটা তৈরি হবে না। যার কারণে লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে চুলাটা অফ করে দিতে হবে। তো যাই হোক, চুলাটা অফ করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ছানাটা ভালোভাবে পাকিয়ে নিয়ে তারপরে এগুলো একটা ছাঁকনিতে ঢেলে নেব। সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এই ছানাগুলো ধুয়ে নিতে হবে। তো এই তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে ছানাগুলো ভালোভাবে ধুয়ে নিব। তারপর এই ছানাগুলো পানি ঝরিয়ে নিব। আর এখন একটা চামচ দিয়ে খুব চেপে চেপে ছানা থেকে পানি বের করে নিলাম। তারপর আমি আবারও এই ছানাগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। তারপর এখন এই ছানাগুলো খুব ভালোভাবে মথে নিব। 4-5 মিনিট ধরে এই কাজটা করতে হবে। এভাবে মথে নিতে নিতে যখন এখানে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে যে পারফেক্টভাবে ছানাটা মথানো হয়েছে। তো যাই হোক, 4-5 মিনিট ধরে মথানোর পর আমার ছানাটা এরকম একটা ভাব চলে এসেছে। এখন এখানে আমি শুকনো উপকরণ মিশিয়ে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ চা চামচ সুজি, হাফ চা চামচ ময়দা, আর নিয়ে নিয়েছি হাফ চা চামচ চিনি এবং 1/4 চামচ বেকিং সোডা। তারপর সবগুলো শুকনো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। তো সবগুলো ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি ছানাতে দিয়ে দিব। সবগুলো ঢেলে দিলাম। তারপর আমি ছানার সঙ্গে এগুলো আবারও খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। তার আগে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ সয়াবিন তেল। তো এখন আমি সবগুলো ভালোভাবে মাখিয়ে নিব। চিনিগুলো যেন ভালোভাবে মিশিয়ে যায় সেভাবে ভালোভাবে মাখাতে হবে। তারপরে আমি মিষ্টির জন্য বল বানিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন যে আমি একইভাবে সবগুলো বল বানিয়ে নিয়েছি। তারপরে এখন এগুলোর জন্য আমি শিরা তৈরি করে নিব। তো প্রথমে আমি এখানে ফুটন্ত গরম পানি তৈরি করে নিয়েছি। এই পানিগুলো আমার শিরাতে পরবর্তীতে কাজে লাগবে। এরপর চলে যাব শিরা তৈরি করতে। এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 2 কাপ পানি, আর দিয়ে দিয়েছি 2টি সাদা এলাচ। এখন পানির সাথে চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। তার জন্য একটু চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিলাম। আর এই শিরাটা খুব বেশি ঘন করতে হবে না। একটা বলক এসে গেলে এখানে আমি মিষ্টির বলগুলো দিয়ে দিব। তো এখন বলক এসে গেছে ভালোভাবে। এখন এখানে আমি মিষ্টির বলগুলো একে একে সবগুলো দিয়ে দিব। আর বলগুলো দেওয়ার পর আমি এটিকে 4 থেকে 5 মিনিট ধরে জাল করে নিব হাই হিটে। তারপর আমি ঢাকনা খুলে এখানে গরম পানি অ্যাড করব। 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি এখানে 2 চামচ গরম পানি দিয়ে দিব। আর পানি দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে এটিকে জাল করে নিব 1-2 মিনিটের মতো। 2 মিনিট পর আবারও এখানে আমি পানি দিয়ে দিব 2 চামচ। তো মোট কয়েকবারে আমি এখানে 2 কাপের মতো গরম পানি অ্যাড করে দিব। এতে করে মিষ্টিগুলো নরম তুলতুলে হবে। আর এভাবে ফুটন্ত পানি মিষ্টিতে দেওয়ার আরেকটি উপকার হলো যে মিষ্টিগুলো ভেতরে কোনো গুটি গুটি থাকবে না। আর মিষ্টির দোকানদারেরা কিন্তু এভাবেই মিষ্টি বানিয়ে থাকে। টোটাল 20 মিনিটের মতো মিষ্টি জাল করে নেওয়ার পর চুলাটা অফ করে দিয়েছি। আর মিষ্টিগুলো তো দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে। মিষ্টিগুলো এখন যেন ফুলে 3 ডবল হয়ে গিয়েছে। এগুলো এখন সারা রাতের জন্য এভাবে শিরায় ডুবিয়ে রাখতে হবে। আশা করি আজকের ভিডিওটি সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।